নম্বর শিক্ষা হলো পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। এটা নবী এবং রসুলদের একটা সুন্নাহ। সমাজে অনেক সন্তান আছে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। বাবা মা একটু মূর্খ অথবা বাবা মা একটু বোঝে কম, শুরু হয়ে গিয়েছে। নিজে অনার্স পাস করেছে অথবা এসএসসি পাস করেছে, বড় হয়ে বাবাকে বলে তুমি কি শিখছো, তুমি তো কিছুই পারো না। এরকম কথা অনেকের মুখ দিয়ে আসে নাকি আসে না? আসে। একজন সন্তান যতই শিক্ষিত হোক, যত বড়ই ডক্টর হোক, লয়ার হোক, পশ্চিমকালেও বাবার মর্যাদার ধারে কাছেও যেতে পারবে না। ছেলে যত বড়ই ওসি হোক, ইন্সপেক্টর হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, বাবা যদি কৃষিজীবী হয়, এরপরও ওই বাবার পায়ের নিচেই ওই ব্যারিস্টারের জান্নাত। মা যদি মূর্খ হয়, মা যদি গোয়ালের গোবর ফেলায় এবং তাকে যদি পেটে ধারণ করে থাকে, তাহলে এই ছেলে যত বড়ই শিক্ষিত হোক, যত বড়ই ভিক্টোরি হোক না কেন, আল্লাহ তাআলার কাছে তার 4 পয়সার দাম নাই যদি বাবা মা তার উপরে নারাজ থাকে। এই জন্য বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করা এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে অন্যতম একটি আমল। বাবা মা যদি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে আল্লাহ খুশি। বাবা মা না খুশ তো আল্লাহ বেরাস। এই জন্য বিশ্বনবী বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাফতুল্লাহি ফি সাফতিল ওয়ালিদাইন। সহিহ বুখারীর বর্ণনা। ও আমার সাহাবীরা, বাবা মার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বাবা মা সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি। একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আস্তাদিনু বিল জিহাদ, আমি জিহাদের অনুমতি চাই, আমাকে জিহাদের অনুমতি দিন। বিশ্বনবী বললেন, হাইয়ুন ওয়ালিদাক, তোমার বাবা মা কি বেঁচে আছে নাকি? ওই সাহাবী বলল, নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার বাবা মা বেঁচে আছে। তখন বিশ্বনবী বললেন, ইরজি ফাফিহিমা ফাজাহিদ, তুমি ফিরে যাও, বাবা মায়ের সেবা করো, বাবা মায়ের সেবা করলেই তোমার জিহাদের ফজিলত হয়ে যাবে। বাবা মার সেবা, বাবা মার সাথে সদ্ব্যবহার যদি না থাকে, মক্কাতে 10 বার কেন, 20 বার কেন, 1000 বার গেলেও একটা পয়সার কোনো উপকার হবে না। বাবা মা নারাজ, তার মানে আপনার সব কিছুই নারাজ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনেও স্পষ্ট বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ফয়সালা হলো তোমার একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, পাশাপাশি তোমরা তোমাদের বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। দেখেন, আল্লাহর ইবাদতের সাথেই আল্লাহ তাআলা কার কথা বললেন? বাবা মায়ের সাথে সদ্ব্যবহার। কোরআনের বিভিন্ন আয়াতে খুঁজলেই আপনারা দেখবেন, যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা সদ্ব্যবহারের কথা বলেছেন।